চটি যুগল খুলেই মৃত্যুর দিকে এগিয়েছিলেন অনিক দত্ত। নিজেই লিখে গিয়েছেন মৃত্যুর কারণ। ছাদের সিসিটিভি ফুটেজ দেখে অনিক দত্তের মৃত্যুর ক্লু মিলল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কলকাতার গড়িয়াহাটের এক বহুতলের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনিক দত্ত। জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী সূত্রে জানা গেছে, ওপর থেকে নিচে কংক্রিটের মেঝেতে পড়ার কারণে তার মাথায় মারাত্মক চোট লেগেছে এবং বুকের একাধিক পাঁজর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক গভীর মানসিক যন্ত্রণা ও হতাশার কাহিনী। ঘটনার দিন অর্থাৎ আজ সকালে তিনি পৌঁছেছিলেন গড়িয়াহাটের ওই বহুতলের আবাসনে। নিজের প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন পরিচালক। ঘটনার সময় তার প্রাক্তন স্ত্রী নিজের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তিনি পরিচালকের সঙ্গে দেখা করতে চাননি। পুলিশের প্রাথমিক অনুমান, হতাশায় ভেঙে পড়েন অনিক দত্ত। তিনি ফ্ল্যাটের ভেতরে না ঢুকে সোজা আবাসনের ছাদের দিকে চলে যান এবং সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ ও লালবাজারের হোমোসাইড শাখার আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হন তারা অনিক দত্ত একাই ছাদে গিয়েছিলেন, অর্থাৎ ঘটনার সময় তার আশেপাশে বা ছাদের অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি সেই সময় উপস্থিত ছিল না। ছাদে তল্লাশি করার সময় পুলিশের হাতে আসে এক গুরুত্বপূর্ণ সূত্র। সেখান থেকে পরিচালকের এক জোড়া চটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি ছাদের পাঁচিলের ধারে নিজের চটি জোড়া খুলে রেখেছিলেন। তদন্তে জানা গিয়েছে, বুধবার নিজের গাড়ির চালককে নিয়েই সেই আবাসনে পৌঁছেছিলেন অনিক দত্ত। তিনি ওপরে যাওয়ার সময় চালককে নিচে অপেক্ষা করতে বলেছিলেন। চালক গুণক্ষরেও টের পান নিচে ওপরে কি ঘটতে চলেছে। আচমকাই ওপর থেকে বিকট শব্দ শুনে তিনি এবং আবাসনের অন্যান্যরা ছুটে গিয়ে দেখেন নিচে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পরিচালক অনিক দত্ত। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। সেখানে নিজের দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও তীব্র হতাশার কথা উল্লেখ করেছেন পরিচালক অনিক দত্ত। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুইসাইড নোটে তিনি স্পষ্ট লিখে গেছেন তার এই মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। ঘনিষ্ঠ মহলের খবর, অনিক দত্ত দীর্ঘদিন ধরেই তীব্র ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগছিলেন। এই মানসিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শে কড়া ডোজের ওষুধও খেতে হতো। 2012 সালে ভূতের ভবিষ্যৎ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের এক নতুন যুগের সূচনা করেছিলেন অনিক দত্ত। তারপর তার পরিচালিত প্রত্যেকটা ছবি বাংলা দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে। আচমকা তার মৃত্যুর খবর শোনা মাত্রই শোকে কাতর তার সতীর্থরা। অনিক দত্তের মৃত্যুর খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছেছেন অভিনেতা আবির চ্যাটার্জি, সৌরসিনী মৈত্র, রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র, মানসী সিনহা সহ টলিপাড়ার আরো অনেক তারকারা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।